সবচেয়ে মজার ব্যাপার, একজন মন্তব্য করেছেন যে যে দুটি দল নির্বাচন চায় না তাদের রেজিস্ট্রেশনই নাই। ঠিক আছে, এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। আচ্ছা টিটু ভাই, আপনি প্র্যাকটিক্যাল হন। আপনি যদি জীবনে 2 বার প্রধানমন্ত্রী হইতে পারেন 5 বছর করে, এটা কি কম কথা? অনেক বেশি। আচ্ছা 2 বার যদি এমপি হইতে পারেন, এটা কি কম কথা? কিংবা আপনি প্রধানমন্ত্রী যখন হবেন তখন দলীয় পদ ছেড়ে দেবেন, এটা যদি সংস্কারের অংশ হয়, তাহলে একই সময় যদি 2টা পদ না রাখতে পারেন, একই সময় এমপি থাকবেন আবার দলীয় পদ তার রাখতে পারবেন না, এই যদি হয়, এটা তো ভাই আপনার দলের গঠনতন্ত্রে ঢুকাই নিলেই সংস্কার হয়ে যায়। আপনি দলটাকে গণতান্ত্রিক করেন না। আমি বুকে হাত দিয়ে দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশে কোনো দল গণতান্ত্রিক না। এখানে দল গণতান্ত্রিক না, যার মানসিকতা গণতান্ত্রিক না, আপনি অন্যের উপরে ব্লেম চাপাই দিলে কি হবে? আপনি গঠনতন্ত্র ঠিক করেন, গণতান্ত্রিক করেন, যে যিনি দলনেতা থাকবেন, দলের প্রধান, তিনি প্রধানমন্ত্রী হইতে পারবেন না। সারা জীবনে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবেন না। সারা জীবনে 2 বারের বেশি দলের প্রধান থাকতে পারবেন না। ভোটের মাধ্যমে হয়ে যাবেন, 2 বার হওয়ার পর আপনি আউট হয়ে যাবেন। আপনি গণতন্ত্র অটোমেটিক ফিরে আসে, এত সংস্কারই তো লাগে না। আপনারা বলতেছেন ক্ষমতা গিয়ে সংস্কার করবেন। আমরা 53 বছর দেখেছি কি সংস্কার আপনারা করেছেন। ইট ইজ বুলশিট, বুলশিট। 17 বার অ্যামেন্ডমেন্ট করে স্বৈরাচারী চটি বানিয়েছেন সংবিধানকে। সুতরাং যদি গণতান্ত্রিক হইতে হয়, ইউনূসকে বাদ দেন। ইউনূসের কোনো কমিটমেন্টই নাই, ইউনূসের কোনো রাজনৈতিক সরকার না, তার কোনো কমিটমেন্ট নাই, সে চলে যাবে। কিন্তু আপনি দল গণতান্ত্রিক করে আমাদেরকে দেখান যে আপনাদের দলটা গণতান্ত্রিক হয়েছে, তাইলে আমরা বিশ্বাস করব। আপনি 2 টার্ম থেকে চলে যান, আপনি এককভাবেই থাকেন, 2 বার 2 টার্ম করেন, আর কোন দল কম্পিটিশন নাই থাকুক, এই দলটাই স্বৈরাচার হইতে পারবে না যদি একই ব্যক্তি বারবার প্রধানমন্ত্রী, বারবার এমপি হওয়ার সুযোগ না পায়।